আমরা সেই সে জাতি। সালাউদ্দিন আইয়ুবী বলে গিয়েছে, ততদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাস ছিনিয়ে নিতে পারবে না যতদিন পর্যন্ত মুসলমানেরা চরিত্রবান থাকবে। উযরান ইয়া কুদস, কুদসকে কেউ নিতে পারবে না যতদিন পর্যন্ত মুসলমান চরিত্রবান থাকবে, নেশা করবে না, নারীর প্রেমে আসক্ত হবে না, পর নারীর দিকে নজর দিবে না, ততদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাস ছিনিয়ে নিতে পারবে না। আজকে বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায় দেখেন, আজকের রাতে 2 কোটি মুসলমান, সারা পৃথিবীর 180 কোটি মুসলমান থেকে 2 কোটি মুসলমান আজকের রাতেও মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। সারা দুনিয়ার সবচাইতে মাজলুম হচ্ছে মুসলমানেরা। আমিও তো মুসলমান, আমার কি চোখে পানি আসে না ফিলিস্তিনের ওই বাচ্চাকে দেখে, যার পেট পিঠের সঙ্গে লেগে গেছে। আল্লাহ যদি কাল কিয়ামতের দিন প্রশ্ন করে, গোলাম তোর কি দায়িত্ব ছিল ফিলিস্তিনের যুবকটার জন্য, আমার মনে হয় কোনো জবাব আমরা দিতে পারবো না। এই মাহফিলে যদি নিয়ত করে বসেন, আজকে থেকে ফিলিস্তিনের পক্ষে কাজ করবেন, আপনি নামাজি হন, দিন কায়েমের সংগ্রাম করবেন, নামাজি হন। বেনামাজিরে দিয়ে এই জমিনের দিন কায়েম হবে না, নামাজিরে দিয়ে এই জমিনের দিন কায়েম হবে, ঠিক কিনা বলেন? নামাজি হন। তাহলে কয় নম্বরে আছি আমরা? এবার 14 নাম্বারটা শুনে, ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মাহ আউওয়ালাহা। আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে, সম্মানিত মানুষকে গালি দেওয়া হবে, ঠিক নি? আর একটু আস্তে কর, থাক, শেষের দিকে আস বাজান। এখন আর কেউ গালি গালাজ না দেই। মাশাআল্লাহ, আমগো পোলামান খুব মনোযোগ নিয়ে শুনছে। দেখছেন, পোলামান 1-2 বার কইছে, এরপরে আমার মনে হয় সবচেয়ে মনোযোগ এরা দিস। মাশাআল্লাহ, অনেক যুবকরা আসছে, লিল্লাহে তাকবীর। তোমার হাতে বাদাম টাদাম যেটি আছে এটি আমগো দিয়ে যাও এদিকে। মাশাআল্লাহ, তাও রাজি হয়েছে। থাক, মাহফিলের পরে লয়ে। মাশাআল্লাহ, এবার একটু সবাই একটু কন, আগেকার লোকেরে গালি দেওয়া ভালো না খারাপ? আমরা বাংলাদেশে দেখছি 1-2 জনকে গালি দেওয়া হয় নাই। দেখেন, কয়েকদিন আগে সালাউদ্দিন কাদের চৌধুরী শহীদ হইলেন। ওনার একটা কথা এখন আমার কানে বাজতেছে। উনি বলছে, যেই ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া চলমান আছে, এটা যেন চলমান থাকে, এটা যেন শেষ হয়ে না যায়। ওমা, ঠিক তো কয় না? এই যে হেদিন কয়ে গেছে উনি, এই কথাটা এখন মনে হইতেছে উনি জীবন্ত আছে আমার মধ্যে। এমন ভাবে কথাটা সবার মধ্যে ছড়াইছে। উনি কইছে যে এটা যেন চলমান থাকে প্রক্রিয়াটা। আপনি তো তাকায় দেখেন, এই লোকটা চলে গেল, বাংলাদেশের কিংবদন্তি অনেককে ফাঁসি দেওয়া হলো। কাদের মোল্লা, মীর কাসেম আলী, মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশ থেকে বিচার বিভাগীয় ট্রাইব্যুনাল আজকে তারা ফাঁসির রায় দিয়েছে, যেটা প্রধানমন্ত্রী হিসেবে, নারী প্রধানমন্ত্রীর ক্ষেত্রে 298 বছর পরে বাংলাদেশে সংঘটিত হয়েছে, ঠিক কিনা বলেন? অহংকার করে জমিনের মধ্যে হাঁটেন, একটা বার মনে মনে চিন্তা করেন, মাটিটা কেমন? মাটি হচ্ছে সাবানের মতো, সব কিছুকে ধুয়ে ফেলে। আপনি নিজেকে মাটির মতো বানান,
মরা মাটির ভিতরে দিলে সব কিছুকে গলে খেয়ে মাটি শুদ্ধ করে ফেলে। ময়লা আবর্জনা সবগুলাকে মাটি সাবানের মতো ধুয়ে ফেলে, পরিষ্কার করে ফেলে। মাটি পেশাব করলেন মাটি চুষে নেয়, যত রকমের আবর্জনা মাটির ভিতরে দিবেন সব চুষে নেবে। এই মাটির ভিতরে থেকে যদি মাটি হতে পারেন, যে মাটি থেকে আল্লাহ বানিয়েছে, দুনিয়ার মধ্যে যদি অহংকার ছেড়ে মাটি হতে পারেন, নামাজের সময় যদি নামাজের জন্য দৌড়াতে পারেন, আপনার জন্য মালিক বড় খুশি হয়ে যাবে। সেদিন চক্ষুটা বন্ধ যেদিন হয়ে যাবে, নজর করে দেখবেন আত্মীয় স্বজন একজন একজন করে চলে গেছে। হাত্তা ইয়াসমা সিমাআন আলাইহি, কবরের ভিতরে আওয়াজ শুনবেন, পায়ের আওয়াজ, আমার ছেলে চলে যাচ্ছে, বন্ধু বান্ধব চলে যাচ্ছে। এরপরে লোকটা তাকায় দেখবে হঠাৎ করে আলো জ্বলতেছে। কে গো তুমি? নামাজ বলবে, আমি তোমার নামাজ। নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, আমি তোমার জন্য আজকে দাঁড়ায় গেলাম। নামাজ সেদিন আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। আয় আল্লাহ, আপনার গোলাম অনেক কষ্ট করে নামাজ পড়েছে, শীতের ভিতরে ওযু বানায়া কষ্ট করে নামাজ পড়েছে। নামাজের সুপারিশের কারণে আপনাকে সেদিন যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ধরেন না, ধরেন না, ধরেন না। যেদিন মালিক সামান্য দেখান, আল্লাহ বোঝায় দেন একমাত্র জমিনের যিনি মালিক তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেক বছরে আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার পরীক্ষা নেন। আল্লাহ পাক বলেন, তোমরা কি দেখো না একবার অথবা দুইবার আমি আল্লাহ পরীক্ষা নেই, এরপরেও তোমরা তওবা করো না, আমার দিকে ফিরে আসো না। তার মানে বোঝা যায় ভূমিকম্পের পরে আল্লাহর দিকে যদি ফিরে আসেন, মন থেকে যদি আল্লাহর স্মরণ করে, বেনামাজি যদি নামাজি হয়ে যায়, বেপরদায় যারা চলে তারা যদি পর্দানিশীন হয়ে যায়, ঘুষখোর যদি ঘুষ খাওয়া ছেড়ে দেয়, অন্যায়কারী যদি অন্যায় ছেড়ে দেয়, ভূমিকম্পের আযাব যিনি মুহূর্তের ভিতরে উঠায় নিবেন তিনি কে? নরসিংদীর মাধবদীতে উৎপন্ন হয়ে মাত্র 5.7 মাত্রার ভূমিকম্প এমন ভাবে আঘাত করেছে, খাট পর্যন্ত নড়ে চড়ে উঠেছে। অনেকে লোকমা দিতে নিয়েছেন, থেমে গিয়েছে, খাবার মুখে উঠে নাই, চিৎকার শুরু হয়ে গেছে। হুড়াহুড়ি দৌড়াদৌড়ি করতে গিয়ে 400-র উপরে লোক আহত হয়েছে। আজকে খবর পাওয়া পর্যন্ত 8 জন লোক দুনিয়া থেকে চলে গেছে। মা সন্তান চলে গেছে গোশত কিনতে গিয়ে।
রেলিং পরে সন্তান মা চলে গেছে, অনেক হতাহত হয়েছে। এই যে আল্লাহ পাক পরীক্ষা দিলেন 5.7 মাত্রার মধ্যে থামায় দিলেন। যদি 9 মাত্রার ভূমিকম্প হতো আমি আজকে এখানে আসতে পারতাম না। পুরা ঢাকা শহরটা এমন হয়ে যেত, ডাস্টবিনে রূপান্তরিত হতো। রেস্কিউ করার কোন সুযোগ ঢাকা শহরে মিলত না। অলি গলি রাস্তাঘাট সব বন্ধ হয়ে যেত। এত বড় বিপদ থেকে আরেকটা বার যিনি আমাদেরকে হেফাজত করলেন তিনি কে? সব মিলে দেখেন, এই সিরাজগঞ্জে পর্যন্ত ধাক্কা মেরে উঠল, নড়ে চড়ে উঠল, প্রকম্পন সৃষ্টি হয়ে গেল। কেন এই জমিনের ভিতরে ভূমিকম্প হয়? এই জমিনের ভিতরে ভূমিকম্প কেন হয়? ইদা তুখিদাল ফাইয়ুদু আলা, এই জমিনের ভিতরে ভূমিকম্প তখন হবে জনগণকে যখন ঠকানো হবে, জনগণের অর্থ যখন মেরে খাওয়া হবে। এই জমিনের ভিতরে যিনি ভূমিকম্প দিয়ে দিবেন তিনি কে? সবার মনোযোগ আছে তো? যুবকরা এদিকে সেন্সিয়ার এবং বি কেয়ারফুল। তোমাদের মনোযোগ থাকতে হবে 100-100। হ্যাঁ যুবকরা, কথা বলা যাবে না। হ্যাঁ মাশাআল্লাহ, এক চাদরের ভিতরে একজন, দুজন দরকার না। হ্যাঁ মাশাআল্লাহ, গল্প সব বন্ধ করে। হ্যাঁ গল্প সব বন্ধ করে। বাবা হাসি বন্ধ হয়ে যেত আজকে। হাসি কতক্ষণে আসতো তোমার? হায় রে আল্লাহ, তোমার বাপ তোমার রেখে দৌড়াইতো। আজকে আমরা ভিডিওতে দেখলাম বাপ সন্তানরে, সন্তান বাপেরে ফালায় কে কার আগে দৌড়াইতে পারে। শুধু 5.7 মাত্রা। ধারণা করা হচ্ছে বাংলাদেশে 9 মাত্রার ভূমিকম্প হবে। কেন ভূমিকম্প হবে? জনগণকে যদি ঠকানো হয়। 2 নম্বরে ওয়াল আমানাতু মাগনামা, আমানতদারি যদি না থাকে, এই জমিনের ভিতরে আমানতদারি এখন নাই, আমানতদার ব্যক্তি খুঁজে পাওয়া যায় না। 50-60 বছর আগে তেমন ব্যাংকিং ব্যবস্থা ছিল না। নামাজি আমানতদারের কাছে মানুষ রাখতেন, টাকা জমা রেখে যখন চাইতেন সঙ্গে সঙ্গে ফিরায় দেওয়া হতো। আমানতদার ব্যক্তিরা এমন ছিল। এখনকার সময়ে আমানতদার আপনি খুঁজে পাবেন না। মানুষের ভিতরে আমানতদারিতা নেই। এই জমিন যখন আমানতদারি ব্যক্তিদের হাত থেকে শূন্য হয়ে যাবে, এই জমিনের ভিতরে বড় বড় ভূমিকম্প যিনি দিয়ে দিবেন তিনি কে? এটা 2 নাম্বার কারণ বললাম। 1 নাম্বার কারণ জনগণ ঠকবে। রাষ্ট্রীয় সম্পদ কিছু লোক গ্রহণ করে নিবে, বক্ষণ করে ফেলবে। 2 নাম্বার কারণ আমানতদারিতা থাকবে না। এই দুইটি কি আমাদের দেশে আছে না নাই? 3 নম্বরে নবীজি বলেন ওয়াযাকাতু মাগরামা, এই জমিনের ভিতরে যাকাত দেওয়াকে মানুষ অভিশাপ বলে মনে করবে। যাকাত মানুষ দিবে না। আমাদের সমাজের ভিতরে দেখেন, অর্থনৈতিক স্বাবলম্বী আল্লাহ যাদেরকে বানিয়েছে, যাকাত ভিত্তিক সমাজ কায়েম হয় নাই। এই সমাজের ভিতরে অধিকাংশ লোক যাকাত দেয় না। একটুখানি ধনী হলে পরে যাকাতের টাকা এমন ভাবে থোক বরাদ্দ দেয়, যাকাত আনতে গিয়ে লোকেরা মারা যায়। এই জমিনে অনেক কিছু আপনারা দেখেছেন। যাকাত ভিত্তিক সমাজ যদি বিনির্মাণ হয়ে যায়, 5টা বছর ঘোরার আগে দেশকে অর্থনৈতিক ভাবে যিনি স্বাবলম্বী বানায় দিবেন তিনি কে?
তাহলে 3 নাম্বার কারণ হচ্ছে যাকাত দিবে না। তাহলে আমাদের সমাজের ভিতরে এই জাতীয় লোক কম না বেশি? থোক বরাদ্দ দেয় যাকাতের নামে। যাকাত আসছে 2 কোটি টাকা, উনি 5 লাখ টাকা শাড়ি কিনা বিশাল ট্রাক বোঝাই করে নিয়ে আসছে। এলাকায় মাইকিং হয়েছে যে অমুক বড় লোক ইনশাআল্লাহ দানবীর পুরা এলাকার ভিতরে শাড়ি বিতরণ করবে। উনি শাড়ি বিতরণ করলো সবার মধ্যে, বিশাল দানবীর সেজে গেল। এইরকম লোকদের কারণে জমিনের ভিতরে ভূমিকম্প আস। 4 নম্বরে নবীজি বলেন ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, আলেম হবে, দ্বীন শিখবে। শুধুমাত্র মানুষ আলেম বলবে, বড় খতিব বলবে, বড় ওয়াইজ বলবে, এই জায়গায় আসলে দিলটা দুমড়ে মুচড়ে যায়। আজকে আপনারা মাইক দিয়ে স্লোগান দিয়ে আমারে আনলেন, কত রকমের খাবার দাবার খাওয়ালেন। আল্লাহ কা কসম, একটা রাতের জবাব যদি আল্লাহ পাক চান, আল্লাহ যদি বলেন গোলাম তোকে তো মুফাসসিরে কোরআন বলা হয়েছে, আলেম বলা হয়েছে, আমার কাছে আর তোর জন্য কিছু নাই, সেদিন বহু আলেম শূন্য হয়ে যাবে, মাথা নিচের দিকে দিয়ে দেওয়া হবে, পা গুলা উপরের দিকে দিয়ে দেওয়া হবে। বাবারা মেহেরবানি করে শুনতে হবে, আজকে কোনো দুষ্টামি করা যাবে না। বি সিনসিয়ার। এই জমিন কম্পিত হয়েছে বাবা। তোমার মতো বহু ছেলে আজকে তার মার সাথে গোশত কিনতে গিয়ে এক ছেলে মারা গেছে। বি সিনসিয়ার। এই জমিনটা আযাবে ভরপুর হয়ে যাচ্ছে, সব দিন এক সমান। আজকে বন্ধুরে আস্তে সরায় দাও। কিসের বন্ধু? না থাক থাক না, যুবকদেরকে আদর করে বুঝাইতে। হ্যাঁ, যেটা দুষ্ট ওটা একটু সামনের দিকে দিয়ে দিবা। একসাথে 3 জন আসা দরকার নাই, তুমি নিজের হালত ধরো। বেটা তুমি ওর তাল ধরার দরকার নাই, তুমি নিজের হাল ধরো। তুমি কতক্ষণে ওরে দেখবা, তুমি দেখবা যে ও শেষ। তুমি এরকম মনে করো না যে হুজুর আমার মরতে দেরি আছে। আজকে কি অবস্থা, এক যুবক শুধু সুইচ বন্ধ করতে গেছে, সে কম্পনের কারণে উল্টে পড়ে গেছে। আমি বাইরে দেখাচ্ছিলাম। প্রিয় ভাইয়েরা আমার, চিন্তা করেন এইরকম বহু আলেম সেদিন ধরা পড়ে যাবে, মাথা নিচের দিকে দিয়ে দিবে, পা গুলো উপরের দিকে দিয়ে দিবে। আল্লাহ পাক সেদিন বহু আলেমকে আল্লাহর সামনে ধরে ফেলবে। জবাব দেওয়ার কোনো ভাষা থাকবে না, কোন রূপ জবাব চলবে না, এক্সকিউজ চলবে না। অন্য কারো সামনে না, মালিকের সামনে হিসাব চলবে। পাই টু পাই যার সামনে হিসাব দিয়ে সামনে যেতে হবে, তিনি কে? বিশ্বাস করেন, আজকে যখন জুমা পড়াইতেছিলাম, কালকে আমার মাহফিল ছিল সেই কুমিল্লা দেবিদ্বারের একেবারে শেষ মাথায়, ব্রাহ্মণবাড়িয়ার কাছে। এত দূরে বৃহস্পতিবারে আমি যাই না, কিন্তু তারপরেও অনেক জোরাজোরির কারণে কালকে সেখানে গেলাম। ফিরতে ফিরতে প্রায় ফজর হয়ে গেল। ফজরের নামাজটা পড়ে এরপরে হালকা একটু নাস্তা করে ঘুমাইলাম। 10:38-এর দিকে আমার কাছে মনে হচ্ছে কে যেন আমারে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। কে যেন বলতেছে ইস্তাইকিযু, জাগ্রত হও, জাগ্রত করো, আর ঘুমানোর সুযোগ নাই। আমি লাফ মেরে উঠে আল্লাহর নাম বারবার নিচ্ছিলাম, আর মনে মনে ভাবতেছিলাম আমার গুনাহের কারণে যিনি পাকড়াও করতেছেন তিনি কে? 1 নাম্বার থেকে নিয়ে এই 4 নাম্বার পর্যন্ত মিলায় দেখেন, আমরা আলেমরা দায়ী, আপনাদেরকে বুঝাতে পারি নাই। 5 নম্বরে নবীজি বলে গেলেন আতাআর রাজুলু ইমরাতাহু,
এমন অবস্থা হবে স্ত্রীদের কথায় স্বামী উঠবে বসবে, যেমনে যা বলবে তেমনে তা করবে, মা বাপকে পরোয়া করবে না, মা বাবার দাঁড় দাঁড়বে না। স্ত্রীদের কথায় যারা উঠবে বসবে, বুঝে নেবেন আপনার কারণে জমিনে যিনি আযাব দিচ্ছেন তিনি কে? আচ্ছা বলেন, এরকম লোক সিরাজগঞ্জে এখন আছে না নাই? কম না বেশি? আজকে থেকে 30 বছর পিছনে যান, মহিলারা এমন ছিল স্বামীর চোখে চোখে তাকায় কথা বলতে পারতো না। তোমার ঠিক তো কইতেছে যুবকরা, মুরব্বীরা কি কম? ঠিক। কিন্তু এখন পুরাপুরি উল্টা হয়ে গেছে, স্বামী স্ত্রীর চোখে চোখে তাকায় রাগ করে কথা বলতে পারে না। আমি আপনার রাগ করতে শিখাইতেছি না, কিন্তু আজকে শিখাইতে চাই, স্ত্রী যদি বেঠিক বলে ওইটাকে বেঠিক বলা আপনি স্বামী হিসাবে আপনার দায়িত্ব, ঠিক কিনা বলে? আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ পাক আপনাকে কর্তৃত্ব দিয়েছেন, তাই বলে দারোগা বানায় পাঠায় নাই। স্ত্রীকে আপনি মারধর করবেন না, সম্মান করবেন, কিন্তু স্ত্রীর কথায় বেঠিক কাজ করা যাবে না। 6 নম্বরে নবীজি বললেন, কেন এই দুনিয়ায় কিয়ামত আসবে, ভূমিকম্প হবে কেন? 1500 বছর আগে নবীজি বললেন, আকাউমাহু, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে, মায়ের খবর নিবে না। এখনকার সময়ে হাজার হাজার সন্তান এমন আছে মায়ের খবর নেয় না। ঠিকটা আসতে হয়ে গেছে। মাশাআল্লাহ, ছোট ছোট বাচ্চারা যেমনি ঠিক কইছে, এতে আমার মনে হয় ছোট বাচ্চারা মোটামুটি এটা বুঝতেছে যে আসলে আব্বাই তো আমার দাদির খবর নেয় না। দেখেন দেখেন, তাহলে একটু আমার সঙ্গে সঙ্গে সবাই একটু আওয়াজ করে বলেন, যতজন এই মুহূর্তে বসা আছেন, এইরকম সংখ্যাটা এখন কম না বেশি? কত নম্বরে জানি আছেন আপনারা? 6 নাম্বার। কয় নাম্বার? যেহেতু ভুলে গেছেন এবার একটা একটা করে শোনান। 1 নাম্বারটা কি? হ্যাঁ মাশাআল্লাহ, কে বলছে দেখি দেশের সম্পদ? 1-এর শ্রোতা, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। জনগণের সম্পদ বক্ষণ করে খাবে, জনগণ অভাবের ভিতরে থাকবে, ঠিক নেই? 2 নাম্বার কি? মাশাআল্লাহ, লিডার ঠিক আছে। 2 নাম্বার আমানত। আসলে আগের দিনের মানুষ তেমন ব্যাংক ট্যাঙ্ক ছিল না, এই ভাই তো ব্যাংকের ম্যানেজার এখন, অথচ উনার ছোটবেলার কথা জিজ্ঞাসা করেন, উনার আব্বার কাছে চাচার কাছে মানুষ এসে টাকা রেখে যেত, ওনারা ওই যে লুঙ্গির নতুন লুঙ্গিটার ভিতরে বাস করে টাকাটা এরকম রেখে দিত, শাড়িটার ভিতরে বাস করে রেখে দিত। আইসা যখন বলতো যে চাচা ওই যে টাকা দিয়ে গেছিলাম, সাথে সাথে বলতো, ও তোমার টাকাটা ঠিক আছে, ওই যে কাগজের ভিতরে রাখছিল ওই কাগজটা সহ আইনা দিয়ে দিত, ঠিক কিনা? এখন এরকম লোক খুঁজে পাওয়া যায়? 3 নাম্বার, যাকাত আদায় করবে। ভূমিকম্প কি এমনি আসে? 4 নাম্বারটা কত দেখি কি? হ্যাঁ, আলেম ওলামা যারা আলেম হয় শুধুমাত্র শহরতের জন্য আমার লোকের আলেম বলবে, এই জন্য যারা আলেম হবে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। 5 নাম্বার, এটা মনে রাখছে একজন যুবক, বিয়ে শাদী করছে, তাও আবার হুজুর মানুষ যে কইছে, হুজুর স্ত্রীর কথা মতো স্বামী চলবে, তার মানে বোঝা যায় হুজুররা অন্তত স্ত্রী বললেই বেঠিক কথা হইলে স্ত্রীর কথায় স্বামীরা চলবে না, ঠিক কিনা? কন মহিলারা বিরাট রাগ হয়ে গেছে মানে আমার উপরে, যে হুজুর যদ্দূর চালাই দিয়েছিলাম আপনি তো পুরাটাই উল্টা করতেছেন। এবার এর পরেরটা কত দেখি, কয় নাম্বার? 6 নাম্বার কি? মায়ের কষ্ট দিই। এরপরে আমার ভাইয়েরা 7 নম্বরে আকসাবা
বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবে, দূর দূর করে বাপরে তারা দিবে। বাপ কি জিনিস অনেকে বোঝেন না। বাপ তো এমন, সারা জীবন বাপ চায় আপনি বাপের চাইতে বড় হবেন। সন্তানকে কামনা করে আমার চাইতে বড় হবে। আমি নিজে তো প্রতিনিয়ত স্বপ্ন দেখি আমার ছেলে আমার চাইতে বড় হবে, বড় আলেম হবে, বড় দিনদার হবে। বাপ তো এমন, প্রতিনিয়ত স্বপ্ন দেখে আমার চাইতে বড় চেয়ারে আমার ছেলেটা বসবে। বাড়ি করছেন, বাপ দেখলে চোখের পানি ছেড়ে বাপ কাঁদতো, এত সুন্দর বাড়ি আমার ছেলেটা করেছে। সন্তানের সৌভাগ্য দেখে সব চাইতে বেশি বাপ খুশি হয়ে যায়। মানুষের কাছে ঘুরে ঘুরে বলে আমার ছেলেটা যেন সফল, দোয়া করবেন আল্লাহ যেন তারে ভালো রাখে। যেই বাপ সন্তানরে এত মহব্বত করে, এই বাপরে সন্তান পর মনে করে। এই 7 নাম্বারের পরে 8 নাম্বারে নবী জীবনে আদনা সাদিকহু, বন্ধুরে বড় আপন মনে করে। আওয়াজ করে বলেন, বন্ধুরে কি মনে করে? এই যে কিয়ামতের একটা আলামত, বন্ধুরে কি দেখেন। একসাথে যখন আসছে 3 জন একত্রে আসছে, এটা আমি ছোট বাচ্চাদেরকে দোষ দিচ্ছি না, আমরাও এরকমই ছিলাম। মাহফিলে যখন যাইতাম একজনের পাঞ্জাবিতে আরেকজন এরকম গিটটা দিয়ে তারপরে উঠতাম। দুষ্টামি না করে আমরা এই চেয়ারে বসছি, বিষয়টা কিন্তু এরকম না। আমাদেরও একটা ছেলেবেলা, একটা ছোটবেলা ছিল। আমরা ওই সময় ডাংগুটি খেলতাম। এটা আপনাদের দেশে কি বলেন? আহারে, এরকম ঠাস করে বাড়ি দিতাম, এরপরে হাত দিয়া গুনতাম। এখন কি আর সে সময় আছে? এখন ছেলেপেলে শুধু ফ্রি ফায়ার আর পাবজি। ঠিক তো 3 জনে কয়, বাকিরা কি কয়? মানুষ একজনে কইছে না হুজুর ঠিক না, যে খেলে না সে কইছে ঠিক না। এবার আপনি একটু হিসাব মিলায় দেখেন জীবনের বয়স কই কি করতেছেন। ও যুবকেরা, একটা সময় থাকবে সবিয়ুন, শিশুকাল তোমার জীবনে চলবে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর তোমার জীবনের কোনো চিন্তা নাই। তোমার হামা গুড়ি দেওয়া তোমার বাপকে আনন্দ দিবে। তোমার গুড়ি গুড়ি পায়ে হাঁটা 1 কদম 2 কদম তোমার বাপকে আনন্দ দিবে। তোমার আলতো আলতো কথা তোমার বাপের হৃদয়ের ভিতরে এত আনন্দ দিবে, মনে মনে তোমার বাপ ভাববে আমার ছেলেটা কথা বলতেছে। এই সময়টাকে বলে সবিয়ুন। এইখান থেকে তুমি চলে যাবা গোলামুন। 10 থেকে 15 বছর বয়সী এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়, সেনসিটিভ জোন এটি। এই সময়ে যদি সন্তানদেরকে বোঝানো যায়, আদর করে নামাজে নেওয়া যায়, প্রয়োজনে মাঝে মাঝে হালকা করে বকা জকা দি নামাজের দিকে নিয়ে যান। ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন, সামান্য সামান্য প্রহার করে হলেও নামাজে নিয়ে যান। এই সময়টাতে যদি সন্তানকে বোঝায়া দিতে পারেন, আপনার সন্তানকে মানুষের মতো মানুষ যিনি বানায় দিবেন তিনি কি? এরপরে একটা বয়স আসে, ও দেখেন বন্ধুদের পাল্লা কিরকম। একটা ডাক দিছে যায় চল, আরেকজন বন্ধু কইছে না ঠিক আছে চল বাদামটা খাইয়ে। এরপরে একটা বন্ধুত্বের সময় আসবে এমন, শাবাব, রক্ত গরম বয়স। কি গরম? এই রক্ত গরম থাকে 15 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত রক্ত গরম। কিছু হলে মার,
ঠিক নেই? এটা কত বছর বন্ধ থাকে? এই 15 থেকে 40। এই জন্য এই বয়সটাকে বলে শাবাব। এটা যৌবনের বয়স। এই বয়সটা কন্ট্রোল করা বড় কঠিন, বড় চ্যালেঞ্জ। এই বয়সটা কন্ট্রোল করা যায় না, থামায় রাখা যায় না। এরা থামায় থাকলে সমাজ থেমে যাবে। এজন্য এরা সবসময় উদ্যমী থাকে, ঠিক কিনা কন? এজন্য যুবকরা তোমাদেরকে আমরা সেলিউট জানাই, ওয়েলকাম জানাই। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন, যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ। দেখছেন যুবকরা কি খুশি হয়েছে? তাহলে এই বয়সটাকে বলে 15 থেকে 40। এই মাহফিলে 15 থেকে 40 বছরের যারা আছেন আমার সঙ্গে তাকবীর দিবেন গলা ছেড়ে, নারায়ে তাকবীর। 15 থেকে 40 না সবাই মিলে দিছেন? আরে না, সবাই মিলে দিয়েন না। বুড়াদের আজকে মাপ, বুড়াদের কোনো স্লোগান দরকার নেই। ওনাদের বয়সে যারা চলে গেছেন বাদ, ঠিক তো কয় না? খালি আমরা 15 থেকে 40 দেন তো দেখি, নারায়ে তাকবীর। মুরব্বী যারা আছেন খুব রাগ হয়ে গেছে যে হুজুর কি শুরু করলেন। এবার একটু আমার সামনে যারা বসছেন আপনারা একটু হিম্মত নিয়ে বলেন তো দেখি, এই মাহফিলের মধ্যে মনে হয় না 15 থেকে 40 বছরের লোকজন বেশি? এই শাবাব যদি ঠিক হয়ে যায়, যুবকরা যদি শুদ্ধ হয়ে যায়, ও যুবক তোমরা যদি নামাজে হয়ে যাও, এই সমাজ পরিবর্তন হবে, এই সমাজ সংস্কার হবে। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। এই সমাজ পরিবর্তন হবে যৌবন লোকদেরকে দিয়ে। এই সময়টায় যদি নিজেরে পরিবর্তন করে নেন, আল্লাহ কা কসম, এই সমাজকে যিনি পরিবর্তন করে দিবেন তিনি কি? এরপরে একটা বয়স আসবে, ওই বয়সের নাম 40 থেকে 60। মুরব্বীরা জানেন না আপনারা? আচ্ছা, এবার 40 থেকে 60 যারা আছেন আপনারা একটু বলেন তো লিল্লাহে তাকবীর। একবারে কম। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর ওনাদের আওয়াজটা হয়েছে। একটু কম তো হবে। আপনারা 15 থেকে 40 পর্যন্ত পাইছেন, বয়স কতটি? 25 বছর। আর এনে পাইছেন 40 থেকে 60, কত? আর এই বয়সটা একটু দুর্বল হয়ে গেছে না? এই 40 থেকে 60 বছরকে আরবিতে বলা হয় মুদ্দাতুল কুহুর। তখন চোখের নিচে কালো দাগ পড়ে যাবে, সুরমা দার মতো কালো দাগ হয়ে যাবে। কেমন যেন কালো সুরমা দিয়ে রেখেছেন এমন দাগ পড়ে যাবে। ঘুম কম হওয়ার কারণে চোখটা ফুলে যাবে, দুশ্চিন্তা বেড়ে যাবে, পেরেশানি বেড়ে যাবে। এই 40 থেকে 60 নানা রকমের রোগ দেখা দিবে, ঠিক নেই? এবার 60 থেকে এর উপরের বয়সকে আরবিতে বলে শাইখুন, বৃদ্ধ মানুষ। এমন অবস্থা হয়ে যাবে, সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসু ফিল খালক। সৃষ্টির ভিতরে দুর্বলতা চলে আসবে, আপনার দাঁতটা নড়বড় হয়ে যাবে, কানটা দিয়ে কম শুনবে, চুলগুলা পেকে যাবে। আমার একটা দুইটা চুল মাত্র পেকেছে, দাড়ির ভিতরে 1-2টা দাড়ি পেকেছে। এতে আমার মনে হয় আল্লাহ কি করে দাড়ি পাকায় ফেললাম। বয়স যখন হবে, দাড়ি যখন পেকে যাবে,
আপনি বুঝে যাবেন অটোমেটিক্যালি সময়টা ফুরে আসতেছে। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জীবনের এই সময়টা হঠাৎ করে শেষ হয়ে যাবে, কাঙ্ক্ষিত সময় চলে আসবে, মালিকের সামনে হাজিরা দেওয়া লাগবে, যার সামনে গিয়া দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে তিনি কে? আচ্ছা, কয় নাম্বারে ছিলাম মনে আছে আপনাদের? কত নাম্বার? মানে 7 কইছি। মাশাআল্লাহ, কে কইছি? দেখছেন, এই যে মনোযোগ আছে। বয়স কত ভাই আপনার? হ্যাঁ, 22-23। দেখছেন, পুরা যৌবনে আছে, মনোযোগ আছে ঠিকঠাক। 7 নাম্বার শেষ। মাশাআল্লাহ, আমাদের ভাইও ঠিক আছে। 7 নাম্বার শেষ। কয় নাম্বারে যাব? 8 নাম্বারে প্রিয় ভাইরা আমার, আদনা সাদিকহু, বন্ধুরে বড় আপন বানায় নিবি। বন্ধু যেমনে বলবে তেমনে চলবে। রাত 2টার সময় যদি বন্ধু ডাক দেয়, পাগল হয়ে দৌড় দিবে। ঠিক নি? 9 নম্বরে নবীজি বলেন, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল শুরু হবে, ইমামকে ধমক দিবে, খতিবকে আঙ্গুল উঠা বেয়াদবি করা হবে। ঠিক কিনা বলেন? সর্বনাশ। আমি তো মনে করছিলাম সিরাজগঞ্জের মাটির মধ্যে এটা অন্তত আপনারা আসতে বলবেন। আমার তো মনে হয় অন্য সবগুলার চাইতে এটার মধ্যে জোরটা বেড়ে গেছে। ঠিক নেই? তাহলে কয় নাম্বার? আরে 9 নাম্বার। কয় নাম্বার? মাশাআল্লাহ। এবার একটু আওয়াজ করে কন্ত দেখি, ইমাম রেজা আপনি ধমক দেন। অনেকে ধমক দেয় ভিন্ন সুরে। কি স্টাইলে? ইমামের কাছে গিয়া বলে, এই ইমাম সাহেব আপনার বয়স কত? ইমাম সাহেব কইছে যে বয়স তো এই তো 23 বছর। কয় মাশাআল্লাহ, আমার বয়স 70 বছর। কিন্তু আপনার আগে এখনো রুকু সেজদা সব দিতে পারি, খালি দেই না আপনি ইমাম দেখে। আচ্ছা, আপনি রুকু সেজদার মধ্যে করেন কি এতক্ষণ? আপনি যে ইমাম সাহেবের এই কথা কইলেন, আপনার নামাজ হয়েছে? আরে কথা কয় না, নামাজ হয়েছে? তোমার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। নবীজি হাদিসের মধ্যে বলেন, আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম, ইমামের আগে যে মাথা উঠায় নিবে তার চেহারা গাধার মতো হয়ে যেত। আইয়ুহাউহিলাল্লাহু রাসাহু রাসাল হিমার, গাধার মতো চেহারা হয়ে যেত। শুধু হয় না, নবীর উম্মত দেখে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? তাহলে আপনি বের হওয়ার সময় মানুষ কিন্তু কলো, এই যে বেয়াদব গাধাটা যাইতেছে দেখছস? আরে কথা কয় না। আচ্ছা, এরকম ঘটনা যদি সিরাজগঞ্জে বেশি না 5টা হইতো, পরের দিন ইমামের সঙ্গে কথা বলার সাহস থাকতো? কিন্তু আল্লাহ তা করে নাই। কারণ আল্লাহর দয়া বেশি না রাগ বেশি? সবাই একটু আওয়াজ দিয়া কর না, দয়া বেশি না রাগ বেশি? এই যে আজকে যখন ভূমিকম্পের যখন আছাড় মারতেছে, সব লোকের জবানে আমি দেখলাম একজন সংবাদ পড়তেছিল, একজন ছেলে, সে সব বাদ দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে লোকটা ফিরে আসছে কার দিকে? ডিবিসির মতো টেলিভিশনে দেখলাম যে ল্যাপটপ আর কম্পিউটার গুলো এইভাবে দুলতেছে। যখন এরকম দুলতেছে তখন দেখলাম কেউ টেবিলের নিচে দৌড় দিচ্ছে, কেউ ইয়ার নিচে চেয়ারের নিচে দৌড়াচ্ছে। একজন ছেলে দেখলাম দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে সময় একজন আজান দিচ্ছে, তাহলে বোঝা গেল কি বিপদে পড়লে মানুষ কারে মনে করে। وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ
কাযযুলালি দাউল্লাহ। যখন আপনি বিপদে পড়ে যাবেন, জমিনের ভিতরে কিংবা সমুদ্রের ভিতরে, যেই জায়গাতে আপনি বিপদে পড়ে যাবেন, অন্য কারো কথা মনে পড়ে না, ওই মুহূর্তে যার কথা বারবার মনে পড়ে তিনি কে? ও আমার সিরাজগঞ্জের ভাইরা, পরিষ্কার ভাষায় বলি, আল্লাহরে আজকে ডেকেছেন, বিপদ মালিক উঠায় নিয়েছে। যদি তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। এবার আরেকটা হাদিস শোনাই, 9 নাম্বার মনে রাখেন কিন্তু, আর বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না, আধা ঘন্টা পরিমাণ সময়, 12টার আগে ইনশাল্লাহ আমরা শেষ করব, ইনশাল্লাহ। পরে হাদিস শোনাইতে চাইছি। এখানে যে মসজিদটা আছে, একজনে কয় একটা পর্যন্ত, কে কইছি দেখি? যে ভাই একটা পর্যন্ত কইছেন, কোন গুনার কাজ করেন নাই। মাহফিল শুনতে চাইছে রাতের 1টা পর্যন্ত। যদি 1টা পর্যন্ত আমি ওয়াজ নাও করি, উনি যে সুন্দর একটা নিয়ত করছে যে 1টা পর্যন্ত শুনবো। সহিহ বুখারীর হাদিসে আসছে, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। 1টা পর্যন্ত শুনলে যে পরিমাণ সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব এই বান্দার আমল নামে আল্লাহ লিখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ শুনবেন কয়টা পর্যন্ত? ধরবেন। আমি মনে করছিলাম কবেন যে হুজুর ফজর পর্যন্ত ছিল। ওয়াজ শুনবেন কতক্ষণ? এখন তো আমি শিখিয়ে দিছি। আচ্ছা, তারপরেও যে কইছেন যে হুজুর ফজর পর্যন্ত শুনবো, আল্লাহ শুনছে না? আপনারা কি গান শুনতে চাইছেন? এই শীতের সময় বসে বসে এই যে ওয়াজটা শুনতেছেন, সব কেমন? আল্লাহ এত সব দিচ্ছে। একটা জিনিস যদি নতুন আজকে শুনে থাকেন, একটা জিনিস যদি নতুন শুনে থাকেন, হাদিসের ভিতরে আসছে, খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত। 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হয়, একটা নতুন জিনিস আজকে শিখে বাড়ি গেলে 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমল নামে আল্লাহ উঠায় দিবে। খুশি না বেজা? মাহফিলটা আমার এত ভাল লাগতেছে। এখন যুবকরাও সব মনোযোগী হয়ে গেছে। যুবকরা বলো তো কয় নাম্বার? জোরে কয় নাম্বার? মাশাআল্লাহ, দেখছেন মনোযোগ ঠিক আছে না? তাহলে 9 নাম্বারটা বলতেছিলাম, মসজিদের ভিতরে তাহলে কি করা যাবে না? হট্টগোল করা যাবে না। এই 9 নাম্বারে থাইকেই তোমাদেরকে আরেকটা হাদিস শোনাইতে চাইছি, মুরব্বীদের সহ আপনাদেরকেও শোনাই। হাদিসটা হচ্ছে, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা। মসজিদের সামনে হেঁটে চলে যাবে মুসলমানের সন্তান, নামাজের জন্য যাবে না। মসজিদের সামনের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, মসজিদের রাস্তা ব্যবহার করবে, নামাজের জন্য যাবে না। আজকে মিলায় দেখেন, আধা চাকি দারুস সালাম জামে মসজিদ, এই মসজিদের পাশে রাস্তা আছে না নাই? জোরে কোন? এই রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, মাগার নামাজ পড়ে না। এমন মুসলমান এই গ্রামে নাই, কারণ এই গ্রামের সব লোকগুলা নামাজি হয়ে গেছে। যুবকরা একটু ঠিকঠাক কিছু একটা। আচ্ছা, এবার একটু মাশাআল্লাহ, একজনে ওয়াজ শুনতে চাইতেছে। মাশাআল্লাহ, ওয়াজ শোনা দরকার। এই যে কমিটির লোকেরা এত মনোযোগ নিয়ে ওয়াজ শুনে, আমি 2 বাইরে পাইছি আজকে। অনেক সময় কমিটির লোকেরা আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এরপরে খালি ওনারা খালি দূরের উপরে থাকে, কিন্তু ওনারা দেখেন সব কাজ বাদ দিয়ে ওনারা কিন্তু খায়ও নাই। ওনার এক চাচা আছে কিনা এখানে? কই আমনে? দেন উনি, এই যে চাচারে, ওনারা ছিল 13 জন, এখন আছে 3 জন, 10 জন কবরে চলে গেছে। এই তো জীবন। কি নিয়ে অহংকার আমাদের! ওনারা, আমি বলছি যে আমার সাথে একটু খান, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হুজুর এখন খাবো না, মাহফিল শেষ করে খাবো। এই যে দরদটুকুন যদি আল্লাহর জন্য হয়, আপনি মইরা দেখেন এই দরদটা আল্লাহর কাছে দামি হয়ে যাবে। হতে পারে আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন আল্লাহ।
মসজিদের সামনে দিয়ে হেঁটে যান, অহংকার করে জমিনের মধ্যে হাঁটেন, একটা বার মনে মনে চিন্তা করেন মাটিটা কেমন। মাটি হচ্ছে সাবানের মতো, সব কিছুকে ধুয়ে ফেলে। আপনি নিজেকে মাটির মতো বানান, মরা মাটির ভিতরে দিলে সব কিছুকে গলে খেয়ে মাটি শুদ্ধ করে ফেলে। ময়লা আবর্জনা সবগুলাকে মাটি সাবানের মতো ধুয়ে ফেলে, পরিষ্কার করে ফেলে। মাটি পেশাব করলেন, মাটি চুষে নেয়, যত রকমের আবর্জনা মাটির ভিতরে দিবেন সব চুষে নেবে। এই মাটির ভিতরে থেকে যদি মাটি হতে পারেন, যে মাটি থেকে আল্লাহ বানিয়েছে, দুনিয়ার মধ্যে যদি অহংকার ছেড়ে মাটি হতে পারেন, নামাজের সময় যদি নামাজের জন্য দৌড়াতে পারেন, আপনার জন্য মালিক বড় খুশি হয়ে যাবে। সেদিন চক্ষুটা বন্ধ যেদিন হয়ে যাবে, নজর করে দেখবেন আত্মীয় স্বজন একজন একজন করে চলে গেছে। হাত্তা ইয়াসমা সিমাআন আলাইহি, কবরের ভিতরে আওয়াজ শুনবেন, পায়ের আওয়াজ, আমার ছেলে চলে যাচ্ছে, বন্ধু বান্ধব চলে যাচ্ছে। এরপরে লোকটা তাকায় দেখবে হঠাৎ করে আলো জ্বলতেছে। কে গো তুমি? নামাজ বলবে, আমি তোমার নামাজ। নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, আমি তোমার জন্য আজকে দাঁড়ায় গেলাম। নামাজ সেদিন আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। আয় আল্লাহ, আপনার গোলাম অনেক কষ্ট করে নামাজ পড়েছে, শীতের ভিতরে ওযু বানায়া কষ্ট করে নামাজ পড়েছে। নামাজের সুপারিশের কারণে আপনাকে সেদিন যিনি মাফ করে দিবেন তিনি কে? নামাজ পড়বেন? কথা কন, নামাজ পড়বেন? আর ফাঁকি ঝুঁকি দিয়েন না, যুবকরা আর ফাঁকিবাজি করেন না, নামাজের দিকে আসেন। কয় নাম্বারটা গেছে? 10 নাম্বারটা নবীজি বলেন, এমন সময় আসবে সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকায় এলাকায় ফাসিকরা নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতৃত্ব চলবে। ঠিক কিনা বলেন? কয় নাম্বার? কয় নাম্বার? জোরে কয় নাম্বার? মাশাআল্লাহ, মনোযোগ তো একেবারে 100 আছে। মাশাআল্লাহ, আমাদের সময় আর 15 মিনিট আছে। হ্যাঁ, মাশাআল্লাহ। ফজর, যুবকরা কি কও? ফজর। ঠিক আছে, মাশাআল্লাহ। এই যে আপনাদের সুন্দর একটা মনোযোগ, আল্লাহ যেন এটারে সারা জীবনে আমাদের নাজাতের ওসিলা বানায় দেয়। পরে না আমি তাহলে কয় নাম্বার? 10। মা বোনদের স্প্যান্ডেল এদিকে। ও দেখছেন, আল্লাহু আকবার। দেখেন, আমার মা বোনেরা এখনো যাচ্ছে এবং অনেক বৃদ্ধা মহিলারাও যাচ্ছে মাহফিল শোনার জন্য। পুরুষের চাইতে বেশি আছে। এবং দেখেন, এই যে ওয়াজগুলা করতেছি, এগুলা কিন্তু পুরুষ নারী উভয়ের জন্য সমানে সমান। তাহলে আজকে বলেন, এলাকায় এলাকায় ফাসিক নেতা হয়ে যাওয়া, এটা কিসের আলামত? কিয়ামতের, ভূমিকম্প আসার। হয়ে গেছে না? তাহলে কয় নাম্বার এটা? অথচ আপনি 30-40 বছর আগে এই এলাকায় আপনি খেয়াল করে দেখেন, চেয়ারম্যান সাহেব যিনি ছিলেন, এলাকার সবচেয়ে সম্মানিত হেডমাস্টার, সব লোকেরা দেখলে মনে হইতো উনি মাদ্রাসার মুহতামিম। মুখভর্তি দাড়ি, কি সুন্দর চরিত্র, ক্ষেত বিক্রি করে উনি নির্বাচন করছে। এলাকার লোকজন ধরছে যে না চাচা, আমনে না হইলে এলাকার উন্নয়ন হবে না। উনি বিক্রি করে নির্বাচন করেছে শুধুমাত্র জনকল্যাণে নিজেকে নিবেদিত করার জন্য। ঠিক কিনা কোন?
এটা ছিল আগেকার উদাহরণ, 40 বছর আগে। এরপরে কয় নাম্বার? মাশাআল্লাহ, কত? 11 নম্বরে নবীজি বলেন এমন অবস্থা হবে, জাইমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা যারা হয়ে যাবে, তাকায় দেখবেন দুশ্চরিত্র লম্পট লোকেরা বড় নেতা হয়ে যাবে। কিরে, এটার মধ্যে এত জোরে কোয়া লাগবে? তাহলে এই কথা কি রাসূল আজকে বলছে? 1500 বছর আগে আমার পেয়ারা হাবিব বলে গেছে। মিলায় দেখেন, পাই টু পাই মিলে গেছে। কি অবস্থা কর, আদর্শ নাই মানুষের মধ্যে। তাহলে কত নাম্বার গেল? মাশাআল্লাহ, যুবকরা কত? সবাই মিলা কোন কত? 11 নাম্বার। এবার 12 নাম্বারটা শুনেন। উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, এমন সময় আসবে, নবীজি আজ থেকে 1500 বছর আগে নবীজি ঘোষণা করে গেলেন, এমন সময় দুনিয়া আসবে তোমরা দেখবা, যেই সময়ে তোমার সামনে লোকরা এমন লোকদের প্রশংসা করবে, মাখাফাতা শাররিহি, শুধু তার অস্ত্রের কারণে, গুন্ডামির কারণে তারে মানুষ সম্মান করবে, ইজ্জত করবে, পিছনে যাওয়ার সঙ্গে সঙ্গে বলবে আল্লাহ। এত লোকের মাথায় ঠাডা পড়ে, এই বদমাইশকে আপনি কি দেখেন না? এমন আছে না? না কি রে, এটা তো মনে হয় বেশি। রাসূল কি শব্দ কইছে? কয় উকরিমার রাজুল, মানুষ সম্মান করবে, মাখাফাতা শাররিহি, তার ক্ষতি থেকে বাঁচার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা 15টা বছর পার করছি। এখানে একজন ভাই বলতেছিল আমারে, ভাই আছে কিনা জানি না, আমার সাথে দেখা করলো। উনি বললো যে হুজুর, আমার নিজের হাতের উপরে আমার সন্তানটা মারা গেছে। জামাল ভাই নামে এক ভাই বলছে, হুজুর আমার 2টা হাতের মধ্যে আমার ছেলেটা মারা গেছে। আমার স্ত্রী আমাকে অ্যারেস্ট করার কথা শুনে স্ট্রোক করে মারা গেছে। তো হুজুর, হাতের উপরে এরা মারা গেল, সব তো হারাইলাম। এই 15টা বছরে শুধু খালি জংলায় জংলায় বিভিন্ন জায়গায় ঘুমাইছি, খেরকুটা বিছায়া ঘরের মধ্যে আসতে পারিনি। তো জুলুম নির্যাতন যা মানুষ সহ্য করছে আমরা দেখেছি, এমন ভাবে আল্লাহ তাআলা তাদেরকে টেনে নামাইছেন। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ যেদিন টেনে নামায় নেয়, গরম ভাত থেকে যায়, জালেমেরা খেয়ে যেতে পারে না। একেবারে দেখেন গরম ভাত, এরকম গরম ভাপ উঠতেছিল, কত আইটেমের তরকারি, সব বুফেট সিস্টেমে সাজায় রাখছে, ঠিক না? এর মধ্যে ফোনে কথা হচ্ছিল, আপা কোনো সমস্যা নাই, আপনি আমার উপরে ট্রাস্ট মি, যে আপনি আমার বিশ্বাস করেন আপা, কোনো সমস্যা নেই, চালিয়ে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ যেদিন টান মারবে, তখন সবাই মিলে যদি বলে যে আপা ট্রাস্ট মি, লাভ হবে না, ঠিক নেই? এই জন্য আজকের মাহফিলে উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, এমন সব নেতার কথা বলি যাদের অস্ত্রের কারণে মানুষ ভয় করে, সম্মান করে না। এই মানুষগুলার কারণে জমিনে যিনি ভূমিকম্প দেন তিনি কি? আগে কিছু হইলেই কইতো বিএনপি জামাত ধাক্কায় ভেঙে ফেলছে, বলতো না এক সময়?
ওই যে সাভারে কি জানি রানা প্লাজা, ওইটা ভাঙ্গা পড়ার পরে কইতেছে যে এটা বিএনপি জামাত শিবিরেরা মিলা ধাক্কায় ভাঙ্গা ফেলছে। কিন্তু এখন একটু আপনি তাকায় দেখেন এই যে কত বিল্ডিং এ ফাটল ধরছে, শুধু আমাদের চরিত্রের কারণে এগুলো ভেঙে গেছে, ঠিক কিনা কোন? তাহলে কয় নাম্বারটা গেছে? কত নাম্বার? এখন কত নাম্বারে যাব? 12 নাম্বারটা শোনেন। আল্লাহর হাবিব 12 নাম্বারে জানায় দিলেন, জাহারাতিল কায়নাতুল মাআজিফ, এই জমিনের ভিতরে জায়গায় জায়গায় তাকায়া দেখবেন, জমিনের ভিতরে গান বাজনা বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এখন বাদ্যযন্ত্রের পরিমাণ আগের চাইতে অনেক কম না বেশি? মনে মনে বলবেন হুজুর আগে তো যাত্রাওয়ালা হইতো, এখন তো হয় না। আরে ভাই যাত্রাওয়ালা বাদ দিয়ে ওই যাত্রাওয়ালা তো এখন হাতে হাতে, ঠিক নেই? আজকে থেকে 15 বছর আগে একটা হাদিস পড়ছিলাম, তখন ছাত্র মানুষ তো, আমি চিন্তা করলাম কিরে রসুল হাদিসের মধ্যে এই কথাটা বলছেন, এটা তো ওই রকম আমার কাছে আমার ব্রেনে ধরতেছে না যে এটা এত কঠিন জিনিস, এটা কি অর্থ। তো সাহস করে যে উস্তাদকে জিজ্ঞাসা করবো, তখন এত নেটের যুগ না, এখন তো নেটে লেখলেই সব পাওয়া যায়, তখন এত নেটের যুগ না। তো হাদিসের মধ্যে পড়লাম নবীজি বলছে একটা ফিতনা আসবে, নাম হবে দোহায়ে মা। বলেন কি নাম? মাশাআল্লাহ, সবাই কোন কি নাম? আমি চিন্তা করলাম যে কিরে এটা কিরকম, এটা তো আগে কোনদিন শুনি নাই। সাহাবাই কেরাম অবাক হয়ে গেছে নবীজির কাছে শুনে, ইয়া রাসূলুল্লাহ এটা আবার কেমন ফিতনা, এই ফিতনা কিভাবে আসবে, কেমনে কি করবে? নবীজি বলতেছেন লাতামাতুহু লাতমাতান, এই ফিতনা সব ঘরে ঘরে চটকানা দিবে। আপনাদের সিরাজগঞ্জের ভাষায় কয় থাপ্পড় দিবে। সিরাজগঞ্জের ভাষায় থাপ্পড় কয় না? কেউ কেউ দিয়েন না, এখন এখন না দিয়ে খালি শুনেন। কি দিবে? চটকানা আর কি। ঢাকায় ভাষায় কয় চটকানা, ও এদিকে কয় চটকানা, ও খুলনায় কয় চটকানা, আর এদিকে কি কয়? দেখেন নবীজি কি কয়, কয় লাতামাতুহু লাতমাতান, চটকানা দেওয়ার মতো চটকানা দিবে, থাপ্পড় দেওয়ার মতো থাপ্পড় দিবে প্রত্যেক ঘরে ঘরে। আমি চিন্তা করলাম যে কিরে এমন কি কোনো প্রাণী বের হবে যে প্রাণী গিয়ে থাপড়াবে? এরপরে আস্তে 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 পরিচিত হইলাম এইখানের সাথে। কি নাম? এখন কোন তো হুজুরের ঘরে এটা আসেনি, আমার কাছে যেই তো আছে, এটা একটা এটা একটা, কয়টা হইলো? এরপরে ঘরের ভিতরে আরো আছে, তাহলে কয়টা হইলো? এবার দেখেন ওনাদের কাছে আসেনি, সবার কাছে আস। তো নবীজি বললেন ঘরে ঘরে চটকানা দিবে। আমার মনে হয় সব ঘরে ঘরে চটকানা দিচ্ছে। ছোট ছোট বাচ্চারা মিউজিক ছাড়া খায় না, ঠিক নি? আগে আমাদের ছোটকালে আমরা কইতাম যে আম্মা একটা গল্প কর, তখন আম্মা একটা গল্প কইতো জানোস। তো যেহেতু আমরা আলেম ফ্যামিলির, আমাদের তো একবারে মিথ্যা গল্প না কইয়া কইতো যে জানোস বাপ ওই যে ওটার নাম কা, দেখছস এটা কা 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 করে ডাকে। আমি দেখতো যে ঠিকই তো কইতেছে, কি রে কা কা করে ডাকতেছ। তো এইরকম গল্প কয়ে 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 যখন কা কইতো এরকম হা করতাম, তখন খাওয়ানটা দিত। কিন্তু এখনকার জমানায় পোলাপান এত চালাক, এই কাকা কইলে লাভ হবে? কয় যে মোবাইল দাও, না না নাহলে খামো না। এই মোবাইলের ভিতরে ঘন্টার পর ঘন্টা মিউজিক চলতেছে। আপনি চাইতেছেন না মিউজিক বাজাইতে, কিন্তু ঘন্টার পর ঘন্টা মিউজিক চলতেছে। তার মানে হলো ফিতনা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, সব জায়গার মধ্যে ফিতনা চলে আসছে। গড়ে গড়ে মিউজিক বাজতেছে, মিউজিকই জমিনের ভিতরে ভূমিকম্প ডেকে আনে, কনসার্ট ভূমিকম্প ডেকে আনে। যত ডিজে পার্টি রয়েছে এই জমিনের ভিতরে ভূমিকম্প ডেকে আনে।
মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে যেই সমস্ত ডিজে ড্যান্স তোমরা দাও, এই ড্যান্স গুলার কারণে জমিনে ভূমিকম্প আসে। এখন তো যুবকরা ঠিক জোরে কয় না। আগে একটা ড্যান্স বাড়াইছিল লুঙ্গি ড্যান্স, এখন কি বাড়াইছে নাগিন ড্যান্স। আর কি কি আছে? আর কোন রূপ আছে? এই যে যত রূপের যত ঢঙ্গের নাচ আছে, এই সব নাচ গান এগুলোর কারণে জমিনের ভিতরে ভূমিকম্প আসতেছে, ঠিক কিনা কোন? পরে কানলে লাভ হবে না, আজকে থেকে তওবা করেন। আপনার মোবাইলের ভিতরে কাহাব গার্ড নামে একটা সফটওয়্যার নামাবেন, ইনস্টল করবেন। মিউজিকের যে সাইটগুলো আছে এগুলো আস্তে 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 বন্ধ করবে। 10 লাখের উপরে সাইট সে বন্ধ করতে পারে। এটা আজকে থেকে নামায় রাখবেন। ঘুমানোর সময় হারাম আপনি মোবাইলের দিকে তাকাবেন না। বর্তমান পৃথিবীতে ব্রেইন ক্যান্সার বেড়ে গেছে, ব্রেইন স্ট্রোক বেড়ে গেছে, আই স্ট্রোক বেড়ে গেছে, চোখ এখন স্ট্রোক করে। বর্তমান নতুন রোগ এটা। কারণ কি আপনি জানেন? এই যে হাতের সামনে মোবাইলটা নিয়ে রাখছেন, এই যে জ্বলার সাথে সাথে, এই যে জ্বলার সাথে সাথে এটা থেকে একটা রেডিয়েশন বের হবে। এই যে এতটুক দূর থেকে রেডিয়েশন কাজ করবে না, সামনে গেছেন তো রেডিয়েশন কাজ করতেছে। এইটার মধ্যে আছে 2900 সেকেন্ডে 2900 রেডিয়েশন বের হবে। এটা থেকে বের হবে 2300, এটা থেকে বের হয় 3500। আমি ওই দিন ডিটেক্টর দিয়ে একটা একটা করে ধরে 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 দেখছি কদ্দূর দূরের থেকে কাজ করে, কদ্দূর দূরের থেকে কাজ করে না। জাপানের একটা মেশিন আবিষ্কার করছে, ডিটেক্টর মেশিন, রেডিয়েশনের ডিটেক্টর মেশিন, কদ্দূর দূর থেকে কাজ করে। দেখলাম যে সামনে নিলে সুইচের মধ্যে পর্যন্ত কি পরিমাণ রেডিয়েশন আসতেছে। পরে আমি সবগুলা সার্চ দিলাম যে সুইচ, মাইক্রো ওভেন, লাইট, ফ্যান, মোবাইল, ঘড়ি, ল্যাপটপ, ট্যাব, ইলেকট্রনিক্স আইটেম যেগুলো আছে সব আপনি যদি একত্র করে দেখেন কি পরিমাণ রেডিয়েশন আপনার শরীরের ভিতরে গ্রো করার জন্য চেষ্টা করতেছে। সেকেন্ডে আপনার শরীর নিতে পারে মাত্র 300 রেডিয়েশন। সেই 300 রেডিয়েশন থেকে সে আপনার শরীরের ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছে হাজার হাজার। এই জন্য মস্তিষ্কের খুলি পর্যন্ত পাতলা নরম হয়ে ক্যান্সারের দিকে আপনার নিয়ে যায়। 10 গুণ বেশি ক্ষতিকর হয় শিশু বাচ্চাদের ক্ষেত্রে। কত গুণ? দেখবেন ছোট ছোট বাচ্চাদের দেখবেন মাথার এখানে টিক 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 করে, দেখছেন? ওদের মাথার খুলিটাও পাতলা। তাহলে এই বাচ্চারা এখন অ্যাবনর্মাল হচ্ছে কেন? অটিস্টিক বাচ্চা হচ্ছে কেন? প্রতিবন্ধী হচ্ছে কেন? এই আমি আপনি এই পরিবেশ করে দিয়েছি মোবাইলের মাধ্যমে। ঠিক তো একজনে কয়। এই জন্য মোবাইল চালান। আমি এটা বলবো না যে একবারে মোবাইল সব বাদ দেন। ঘুমের আগে মোবাইল বালিশের কাছে রেখে ঘুমাবেন না, দূরে মোবাইল রাখবেন। দুবাই আবিষ্কার করেছে এক ধরনের গিলাফ, আমার কাছে আছে। এটাকে বাংলায় বলা হয় মানে ইংরেজিতে বলে কাবার, বাংলা কি বলে? হ্যাঁ, ঢাকনা। মাশাআল্লাহ। গেতা আরবিতে বলে গিলাফ অথবা গেতা, যেটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়। দুবাই এক ধরনের ঢাকনা আবিষ্কার করছে, ওটা দিয়ে ঢেকে রাখলে আর কোনো সমস্যা হয় না, রেডিয়েশন গ্রো করে না। এবং জাপান একটা মেশিন আবিষ্কার করছে যে একটা রুমের ভিতরে ওই মেশিনটা আপনি দিয়ে রাখবেন, চতুর্দিকে আর কোনো রেডিয়েশন কাজ করবে না, সব রেডিয়েশন অফ করে দিবে। এগুলো যদি অফ না করে আপনি ঘুমান, ঘুমের থেকে উঠবেন দেখবেন মাইগ্রেশনে পেন হচ্ছে, মাথা প্রচন্ড ধরা। ওই যে আপনি সারা রাত ইয়ারফোনটা কানের মধ্যে লাগায় ঘুমাই গেছেন, মোবাইল চলতেছে, তা আপনার ঘুম হবে? এই জন্য প্রিয় ভাইরা আমার, জাহারাতিল কাইনাতুল মাআজিফ, গান বাজনা বেড়ে যাবে, বাদ্যযন্ত্রের যন্ত্রণানি বেড়ে যাবে। এর মাধ্যমে জমিনে যিনি শাস্তি দিবেন তিনি কে? কয় নাম্বার? আর জোরে। মাশাআল্লাহ, অনেকগুলো আওয়াজ শোনাইছি।
আমিও শেষের দিকে, আপনারাও ভাইরে ভাই কোন কোন ওয়াজ শুনাইলাম আপনি করে। মাশাআল্লাহ, এত লম্বা ওয়াজ করা যায়? আমি তো একটা টপিকসের উপরে আছি, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? এরপর শেষ হয় না, এখনো শেষ না। মাশাআল্লাহ, ওই যে লোকের আসতেছে, কই আসিলেন? আচ্ছা থাক থাক, যাক আমরা একটু শুনাই দিন কি কি ওয়াজ করছি আজকে, ঠিক আছে না? জোরে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, ওনাদেরকে ওয়েলকাম জানাইলাম, আসছে তো আলহামদুলিল্লাহ দিনের দিকে। এই উসিলে আল্লাহ আমগরও মাফ করুক, তাদেরকেও মাফ করুক, পড়েন আমিন। কত কত নাম্বার? 13 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, শুরিবাতিল খামর, চতুর্দিকে মদ বেড়ে যাবে, নেশাজাত দ্রব্যাদি বেড়ে যাবে, ইয়াবা বেড়ে যাবে, আফিম বেড়ে যাবে, মেরিজুয়ানা বাড়বে, ফেন্সিডিল বাড়বে, হেরোইন বাড়বে, গাঁজা বেড়ে যাবে। এখন বলেন সারা বাংলাদেশে বাড়লেও এখানে বাড়ে না। ঠিকটা কি? বাড়ছে? তাইলে কি চিন্তা করছেন আপনি? হুক্কা, হুক্কা, হ্যাঁ হুক্কার মতো সীসা, এটা ওয়ার্ল্ডের অনেক দেশে আছে, আরব দেশে তো এটা দিকে ধোঁয়ার ধোঁয়া। আজকে থেকে বলেন ধোঁয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে কোন কোনো সম্পর্ক। আরব দেশের লোকেরা একদিকে ফুটবল খেলা দেখে, আর একদিকে সীসা টানে। সরকার এটা এইভাবে দিয়ে রাখছে যাতে করে সীসা টান আর ফুটবল খেলা দেখ। না না না, এই দেশে পান নাই মিয়া, ধর। আরে আরব দেশে পান নাই, বেটা আঙ্গ দেশে আছে। ওরা পান কি জিনিস বুঝে না। আমি এই গত 2 বছর আগে মিশর গেছি। মিশর তো এমনি আমি পড়াশোনা করছি, গেছি। যার পরে ড্রাইভারের দেখি চোখে ঘুম, পরে আমি একটা পান বানাই দিই তোরে। কই যে পানটা কি? আমি কই এটা একটা দাওয়া, দাওয়া একটা ঔষধ, দেই তোরে বানায়। কয় হ্যাঁ দাও। আমি সুন্দর করে একটু পানটা বানাই দিছি, কাঁচা সুপারি দিয়া সুন্দর করে। ড্রাইভার মানুষ দিই তো তার ঘুম এসে গেছে। একটু পরে দেখি ও সারা শরীর ঘামতেছে, আর ও কইতেছে আমার মাথাটা মনে হয় উপরের দিকে বাইরেতেছে। তা আমি কইলাম, আমার কই যে কি খাওয়াইলি তুই? আমি কই আমাদের দেশের একটা ঔষধ, কিছুক্ষণের মধ্যে তুই ঠিক হয়ে যাবি। পরে সে গাড়িটা সাইড করে দিয়া চুপচাপ 10-15 মিনিট একবারে ঝিম ধরে রয়েছে। পরে সে কিছুক্ষণ পরে কইতেছে যে আমার চোখে ঘুম বলতে কিছু আছে, এটা আমার মনে নেই। আমি কইলাম দেখ কি একটা ওষুধ তোরে দিছি। তো এই যে দেখেন কোন জায়গায় ছিল, গাছের আগায় ছিল সুপারি, ওখান থেকে সুপারিটা আপনি পারলেন। ঝিনুকের মধ্যে ছিল চুন, লইলেন ওই চুন। কোথায় পানের বড় যে ছিল পান, লইলেন সে পান। এরপরে লাগাইলেন জর্দা, হাকিমপুরি, শোভা, ন্যাশনাল, আর কি কি আছে, রতন, বাবা, ও গেদাই বাবা, এই কত রকমের জর্দা। আর সবচেয়ে বেশি এখন চলে বাইরে মারাত্মক বিষাক্ত গ্যাস, কি যে নাম এটার, হেনা। আরে বাপরে, হেনাবাতি হুজুরা কয়ে ফেলেছে এই হেনাবাতি। হাই রে হাই, কি ধান। তো পান খাইতেছেন, এই পানের মধ্যে কত রকমের কত কিছু দিয়ে নিলেন। এটা বোঝানোর জন্য বলতেছি। কয় নাম্বার জানি ছিলাম আমরা? তাহলে চিন্তা, 13 চলতেছে। কত আইটেমের কত কিছু আমাদের রন্ধে রন্ধে ঢুকে গেছে, ঠিক নেই? প্রিয় ভাইয়ারা আমার, প্রিয় ভাইয়ারা আমার, এই মাহফিলে যারা বসলেন, এই মাহফিল যারা শুনতেছেন, 1500 বছর আগে নবীজি বলে গেলেন চারদিকে নেশাজাত দ্রব্যাদি বেড়ে যাবে,
এখন বাড়ছে না কমছে? বাংলাদেশে একটা মন্ত্রণালয় আছে মাদক দ্রব্য, আরে না বেটা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। নিয়ন্ত্রণ মানে এটা ওনারা মাঝে মাঝে নিয়ন্ত্রণে রাখবে, আবার মাঝে মাঝে বর্ডার দিয়ে কইবে, ঠিক নেই? কারণ তাদের নির্মূল করার কোনো প্ল্যান নাই। আমরা বলবো সুযোগ এসেছে বাংলায়, মাদক দ্রব্য নির্মূল হতে হবে এই জাতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য, ঠিক কিনা বলে? বাংলাদেশের বর্ডার গুলা সবকিছু ধরতে পারে ইচ্ছা করলেই। আপনি যদি দেখেন যে আমার দেশের ফোর্স গুলো যারা আছে কি পরিমাণ চালাক, আমার নিজের চোখে আমি দেখছি কেমনে ধরে। একদিন বাস দিয়ে আসতেছি কক্সবাজার থেকে মাহফিল করে, তো একজন পুলিশের কর্মকর্তা উনি খালি এরকম ধরছে, কিরে কই আইসস? কক্সবাজার। কি করতে? ঘুরতে। কায় দিকে যেভাবে ডাক দিছে আমার লগের থেকে লোক, ওর অবস্থা হালো, পেটের মধ্যে এরকম 2-3টা টোকা দিছে, তোর পেটটা এখন ছুরি দিয়ে কাইটা টেস্ট করবো, রাখ চল। এর দূর কথা কইছে বলে, হ্যাঁ হালুয়া। ওরে নিয়ে গেছে, পেটের ভিতরে কি কয় পিস আছে? কয় স্যার আছে। কত পিস? কয় স্যার জানি না। পরে তারে আটকায় রাখলো। এরপরে আমারে নামায় কইতেছে, হুজুর দেখেন মানুষ কিরকম, এই আল্লাহর কোরআনের মতো কোরআন, এই কোরআন কেটে এইটার ভিতরে যাতে করে কোনো সন্দেহ না হয়, বোরকা পরায়া কোরআন হাতে, এই কোরআনের ভিতরে কোরআনের পেজ কাইটা এইখানের ভিতরে ইয়া বানিয়ে আসছে, এরকম কোরআন আমার দেখাইছে। আমি চিন্তা করলাম, আল্লাহ এই জমিনে গজব আসবে না কি আসবে কোন? মানুষ নিজের পা কেটে ফেলছে, নিজে অপারেশন করায় পা কেটে ফেলছে, ফলস একটা পা লাগায়া এই পায়ের ভিতরে হাজার হাজার পিস ইয়াবা নেওয়ার জন্য, ইয়াবা সম্রাট হওয়ার জন্য সে এই কাজ করছে। কই যাবেন কোন? জমিন শেষ হয় এমনি? এই জমিন শেষ হয়ে যাচ্ছে। পার্শ্ববর্তী আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে, এই বন্ধু রাষ্ট্ররা পেঁয়াজের সময় আসলে আস্তে ব্রেক দেয়, মরিচের সময় ব্রেক দেয়, কিন্তু ফেন্সিডিলের সময় তোরা খায়া মর। হাইরে হাইরে মুসলমান, কই আছি আমরা? আমরা সেই সে জাতি, সালাউদ্দিন আইয়ুবী বলে গিয়েছেন, ততদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাস ছিনিয়ে নিতে পারবে না যতদিন পর্যন্ত মুসলমানেরা চরিত্রবান থাকবে। কুদসকে কেউ নিতে পারবে না যতদিন পর্যন্ত মুসলমান চরিত্রবান থাকবে, নেশা করবে না, নারীর প্রেমে আসক্ত হবে না, পর নারীর দিকে নজর দিবে না, ততদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাস ছিনিয়ে নিতে পারবে না। আজকে বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায় দেখেন, আজকের রাতে 2 কোটি মুসলমান, সারা পৃথিবীর 180 কোটি মুসলমান থেকে 2 কোটি মুসলমান আজকের রাতেও মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। সারা দুনিয়ার সব চাইতে মাজলুম হচ্ছে মুসলমানেরা। আমিও তো মুসলমান, আমার কি চোখে পানি আসে না ফিলিস্তিনের ওই বাচ্চাকে দেখে, যার পেট পিঠের সঙ্গে লেগে গেছে? আল্লাহ যদি কাল কিয়ামতের দিন প্রশ্ন করে, গোলাম তোর কি দায়িত্ব ছিল ফিলিস্তিনের যুবকটার জন্য? আমার মনে হয় কোনো জবাব আমরা দিতে পারবো না। এই মাহফিলে যদি নিয়ত করে বসেন,
আজকে থেকে ফিলিস্তিনের পক্ষে কাজ করবেন, আপনি নামাজি হন। দিন কায়েমের সংগ্রাম করবেন, নামাজি হন। বেনামাজিরে দিয়ে এই জমিনের দিন কায়েম হবে না, নামাজিরে দিয়ে এই জমিনের দিন কায়েম হবে, ঠিক কিনা বলেন? নামাজি হন। তাহলে কয় নম্বরে আছি আমরা? এবার 14 নাম্বারটা শোনেন। وَلَعَنَ آخِرُ هَذِهِ الْأُمَّةِ أَوَّلَهَا। আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে, সম্মানিত মানুষকে গালি দেওয়া হবে, ঠিক নি? আর একটু আস্তে কন, থাক, শেষের দিকে আস বাজান। এখন আর কেউ গালিগালাজ না দেই। মাশাআল্লাহ, আমগো পোলামান খুব মনোযোগ নিয়ে শুনছে। দেখছেন, পোলামান 1-2 বার কইছে, এরপরে আমার মনে হয় সবচেয়ে মনোযোগ এরা দিস। মাশাআল্লাহ, অনেক যুবকরা আসছে, লিল্লাহে তাকবীর। তোমার হাতে বাদাম টাদাম যেটি আছে এটি আমগো দিয়ে যাও এদিকে। মাশাআল্লাহ, তাও রাজি হয়েছে। থাক, মাহফিলের পরে লয়ে। মাশাআল্লাহ, এবার একটু সবাই একটু কন, আগেকার লোকেরে গালি দেওয়া ভালো না খারাপ? আমরা বাংলাদেশে দেখছি 1-2 গালি দেওয়া হয়নি। দেখেন, কয়েকদিন আগে সালাউদ্দিন কাদের চৌধুরী শহীদ হইলেন। ওনার একটা কথা এখন আমার কানে বাজতেছে। উনি বলছে, যেই ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া চলমান আছে, এটা যেন চলমান থাকে, এটা যেন শেষ হয়ে না যায়। ওমা, ঠিক তো কয় না? এই যে হেদিন কয়ে গেছে উনি, এই কথাটা এখন মনে হইতেছে উনি জীবন্ত আছে আমার মধ্যে। এমন ভাবে কথাটা সবার মধ্যে ছড়াইস। উনি কইছে যে এটা যেন চলমান থাকে প্রক্রিয়াটা। আপনি তো তাকায় দেখেন, এই লোকটা চলে গেল, বাংলাদেশের কিংবদন্তি অনেককে ফাঁসি দেওয়া হলো। কাদের মোল্লা, মীর কাসেম আলী, মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশ থেকে বিচার বিভাগীয় ট্রাইব্যুনাল আজকে তারা ফাঁসির রায় দিয়েছে, যেটা প্রধানমন্ত্রী হিসাবে, নারী প্রধানমন্ত্রীর ক্ষেত্রে 298 বছর পরে বাংলাদেশে সংগঠিত হয়েছে, ঠিক কিনা বল? বছরের ভিতরে কোন নারী প্রধানমন্ত্রীর ফাঁসির রায় হয় নাই, ঠিক কয় না? এখন আমাদের দেশে হয়েছে, ওনাকে মন এমনি খারাপ, আমি আর মন খারাপের ভিতরে কষ্ট দিতে চাই না। কইতাম না, আরে লোকটি বাড়ির মধ্যে থাকতে কষ্ট, এখন মাহফিল আইছে, এনে যদি আপনি ফিড আনেরা যাবে কই? বিএনপির হ্যাগর প্রোগ্রামের শেষ নাই, এখন প্রোগ্রামে আছে সবাই মোটামুটি সেটেল। জামাতের প্রতিদিন প্রোগ্রাম দিয়ে আছে, সবাই প্রোগ্রাম করতেছে। আর আওয়ামী লীগের লোকগুলা এরা তো একটু মাহফিলে বইলে, এখন যদি আপনি এনে বই ও ফিড আনেরা যাইবে কই? ঠিক? আরে কথা কয় না, ঠিক নেই? থাক, আমি বেশি কষ্ট দিয়ে বলতে চাই না, আমি বলতে চাই যা আপনারা করছেন এটা এমনি হয় না রে ভাই। ওই শাপলা চত্বরের যে সমস্ত ছাত্রগুলা শহীদ হয়েছে, মনে হয়েছে সবগুলা ছাত্র ঘুমায় আছে। কত নির্লজ্জ বেহায়া হলে আপনি পরের দিন বলতে পারেন যে হুজুররা রং মাইখা অভিনয় করছে। আমি তখন দেশের বাইরে, 2013 সাল, তখন আমি ছাত্র ছিলাম। এই সংবাদ দেখার পরে, আজকে ভূমিকম্প দেখার পরে যেরকম কাঁদছি, এই সংবাদ দেখার পরে এর চাইতে বেশি দিলটা মোচড় দিয়ে উঠছে। আমি মনে করছি যে দেশের উপরে বড় আযাব আসতেছে। আল্লাহ তৎক্ষণাৎ দেন না। এই 1 বছর 2 বছর আল্লাহর কাছে কিছু না। আল্লাহর হিসাব হচ্ছে কা আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। 1000 বছর যখন আল্লাহর সামনে গুনবেন, তখন দুনিয়ার
1000 বছর মিললে আল্লাহর সামনে মাত্র একদিন পার হবে। 16 বছর আল্লাহর কাছে কয়েক সেকেন্ড, আরে কথা কয় না, এই কয়েক সেকেন্ডের ভিতরে আপনি কি করলেন? শাপলা চত্বরে আলেমগুলারে শহীদ করলেন, দেশের বরেণ্য নেতাদেরকে আপনি ফাঁসি দিলেন। কসায় কাদির আর কাদির মোল্লা এক জিনিস না। এটা আপনাদের এমপি গোলাম মাওলা সেবস, গোলাম মাওলা রনি আপনাদেরই তো এমপি ছিল এক সময়, ঠিক নি? এরপরে সে লম্বা একটা হিস্ট্রি লিখছে, দুইটা এক জিনিস না। প্রিয় ভাইয়ার আমার, আজকে আপনাদেরকে বলি মনের কথা, আগেকার লোকদেরকে গালি দিবেন না। আমরা দেখেছি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহিকে গালি দেওয়া হয়েছে, মুফতি আমিনীকে গালি দেওয়া হয়েছে। এই জন্য এখন দেখেন, যাকে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা আসছে, স্বাধীনতার ঘোষক ছিলেন জিয়াউর রহমান সাহেব, উনাকে এত ছোট করে কথা বলা হয়েছে। এই জন্য বাংলাদেশের স্বাধীনতার অনন্য প্রহরী, অতন্ত প্রহরী যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল, অনেকে এখন ওনার নাম নিতে চায় না। এটা আপনার অর্জিত কাজের কারণে হয়েছে, ঠিক নেই? রসুলের হাদিসের লোকে মিলেনি। আগেকার লোকদেরকে খবরদার গালি দিবেন। আগেকার লোক আমাদের চাইতে শতগুণ ভালো ছিল, আগেকার বক্তা আমাদের চাইতে শতগুণ ভালো ছিল, আগেকার আলেম আমাদের চাইতে এলেমে আমলে ইখলাসে 1000 গুণ ভালো ছিল, ঠিক কিনা বলেন? খবরদার এদেরকে গালি দিবেন না। গালি দিলে আল্লাহ প্রতিশোধ নিবে, বড় বড় আযাব দিয়ে। যে আযাব দিছে তো আল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, এবার শুনেন আযাব কি কি আসবে। فَلْيَرْتَكِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرًا। বাতাসের সঙ্গে আগুন আসবে। ও সিরাজগঞ্জের ভাইয়েরা শুনুন, বাতাসের সঙ্গে আগুন আসবে, চারদিক জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এই আগুন ফায়ার ব্রিগেড দিয়ে, ফায়ার সার্ভিস দিয়ে নিবানো যাবে না। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে যে আগুন ধরল, লস ভেগাসের ভিতরে যে আগুন ধরেছে, দুনিয়ার কোন ফায়ার সার্ভিস দিয়ে নিবানো যাবে না। কারণ এই আগুন যিনি আযাব হিসাবে দিয়েছেন তিনি কে? আমি শেষের দিকে চলে আসছি, এবার শুনুন আযাবগুলা কি কি। এরপরে আসবে জালজালা, মানে ভূমিকম্প। আমেরিকা এসেছে আগুন আর আগুন, ইসরায়েলে দাও দাও করে আগুন জ্বলেছে, লাস ভেগাসে জ্বলেছে, যেই রাষ্ট্রে পাপাচারের রাষ্ট্র, পাপের নগরী লস অ্যাঞ্জেলেসে সবচেয়ে বেশি ক্যাসিনো, সমকামিতা, LGBT, লেসবিয়ান, হোমোসেক্সুয়াল, গে, সমকামিতা সবচেয়ে বেশি লস অ্যাঞ্জেলেসে। আল্লাহ পাক দাও দাও করে আগুন দিয়ে জ্বালায় দিয়েছে। জায়গায় জায়গায় আগুন জ্বলবে সামনের দিনে। ভূমিকম্প হবে, শুধু আমার দেশে না, প্রান্তে প্রান্তে ভূমিকম্প হবে। খসফান ওয়া মাসখা, জায়গায় জায়গায় ভূমি ধস হবে, জলোচ্ছ্বাস হবে, ঘূর্ণিঝড় হবে, টর্নেডো হবে, সাইক্লোন হবে, সমুদ্র থেকে আগুন ছড়ায় পড়বে, পৃথিবী ব্যাপী বিপর্যয় ঘটবে। নবী আলাইহিস সালাম বলেন, শুধু তাই না, ছেলেরা মেয়েদের মতো হয়ে যাবে, মেয়েরা ছেলেদের মতো হয়ে যাবে। কি কন কি কন? আরে সিরাজগঞ্জে দেখলাম এক মেয়ে আরেক মেয়েরে বিয়ে করার জন্য চলে আসছে। যুবকরা কি কও, ঠিক? এই কয়দিন আগে
পত্রপত্রিকা সব জায়গায় নিউজ। আমি সিরাজগঞ্জের খাটো করতেছি না, এটা শুধু সিরাজগঞ্জ না বাজান, এটা এখন সব জায়গায় আস্তে আস্তে ছড়াই দিচ্ছে। দেখবেন এইগুলা, আচ্ছা কত দেখি এখনো গ্রামের যে মাশাআল্লাহ মিল মোহাব্বত আছে, এরকম ঘটনা হইলে ওই বাড়ির টিন মানুষে রাখবে? তাহলে এইগুলা ফুসলায় ফাসলায় মিডিয়ার ভিতরে দিয়ে দিচ্ছে। এমনকি জুলাই সনদের ভিতরে বহু সংস্কৃতি নাম দিয়া আস্তে করে ট্রান্সজেন্ডারকে ঢুকাই দিছে, যাতে করে সমকামিতার প্রমোট হয়ে যায়। রেনবো মানে 7 রং, রং ধনু। আপনারা দেখবেন বাচ্চাদেরকে যে পুষ্টি খাওয়ান, আপনাদেরকে পুষ্টি দেয়া যায়, ওই পুষ্টির ভিতরে দেখবেন কয় রং। আরে কথা কয় না, কয় রং। আপনি ব্রাকে যাইবেন, কয় রং। আশা দিশা ব্রাক কারিদাস নিরাশা এগুলোর মধ্যে যাইবেন, গিয়ে দেখবেন কয় রং। এটা হচ্ছে সমকামিতার সিম্বল, সিম্বল অফ সমকামিতা। এই 7 রং সব জায়গায় চলতেছে। ভালো হইবেন না? কোন আল্লাহর গজব কেন আসবেন এই জাতির উপরে? শুধু এই জাতির উপরে পুরাপুরি গজব আজকে এসে যেত। যেভাবে ধরছিল আল্লাহ, আহারে দৌড়ে একুল কিনার হইতো না, কিন্তু আল্লাহর মায়া লেগে গেছে। অনেক লোকেরা তখন গোসল করতেছিল, একটু পরে জুমার নামাজে যাবে, আল্লাহর মায়া লেগে গেছে। যা আমার গোলাম একটু পরে নামাজ যাইব। অনেকে ফজর পড়ে সূরা কাহফ পড়তেছিল। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا 10টা আয়াত প্রত্যেক দিন পড়বেন, প্রত্যেক দিন। যদি দাজ্জাল চলে আসে, আখিরি জামানায় শেষ জামানার ফিতনার সময় দাজ্জাল চলে আসছে সামনে, সব রিজিক তার পিছনে ছুটে চলে যাবে। ঘরের পেঁয়াজ রসুন আদা যা আছে সব শেষ। মহিলাদেরকে শিকল দিয়ে বাইদাও রাখা যাবে না। ওই মুহূর্তে যখন আপনি সূরা কাহফের 10টা আয়াত তেলাওয়াত করবেন, আল্লাহ পাক আপনার ক্ষুধা পেটটারে ভরায় দিবেন। এই যে ফিলিস্তিনের বাচ্চাদেরকে ভরায় কে পেটটা? চিন্তা করতে পারেন? ছোট্ট একটা শিশু বাচ্চা, এই 1 সমান বয়সী। বাজান তোমার বয়স কত? 9 বছর। এই 9-10 বছরের বাচ্চা, ওরে যদি এখন জিগাই, এই যে মাশাআল্লাহ 9-10 বছরের বাচ্চা, ওরে যদি জিগাই যে তোমার মাথার উপর দিয়ে বোমারও বিমান চলতেছে, তোমার কি ভয় লাগে না? তো এই সিরাজগঞ্জের বাচ্চা কি বলবে? ছোট মানুষ না, বলছে হুজুর ভয় লাগে মানে। কিন্তু ফিলিস্তিনের ছোট্ট বাচ্চাটা বলে, আরে এইটারে আমি কি ভয় পাবো? এর অনেক 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 উপরে আমার আল্লাহ। চিন্তা করেন, আমাদের ইমান সে জায়গায় গেছে। আমরা ওয়াজ করতে পারি, কিন্তু আমাদের ইমান সেই জায়গায় গেছে কিনা আগে প্রশ্ন করেন। কি ইমান ছোট ছোট বাচ্চাদের। এই জন্য প্রিয় ভাইয়েরা, যতজন আমার সামনে বসছেন, মুসলিম উম্মার এই চরম দুর্বিষহ সময়ে আর নামাজ ছেড়ে দিন না। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি বানায় দিক, পড়েন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিক, পড়েন আমিন।